নাস্তাটা একটু ভিন্ন স্বাদের, কারণ হোটেলে বাসার নাস্তা খাইতে খেতে ভালো লাগে না, তাই আজকে হোটেল থেকে নাস্তা আনা। কারণ হোটেলের নাস্তাটা আলাদা, ভালো লাগে মাঝে মাঝে খাইতে। এই ভাজিটা অনেক টেস্ট, তাই আজকে নাস্তাটা একটু অন্যরকম করে। আজকে রান্না করব গাছের পুঁই শাক আর ঘাটের ইলিশ। গাছের পুঁই শাক দিয়ে ঘাটের ইলিশ দিয়ে রান্না। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট ছোট চিংড়ি দিয়ে। মশলাটা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া পাউডার এখানে দিয়ে দিলাম, আর একটু আদা রসুন, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে কষায় নিব। তারপরে পুঁই শাকটা দিয়ে দিব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, পুঁই শাকটা দিয়ে দিলাম। পরে পেঁয়াজ কাটা রসুন দিয়ে বাগার দিব। এটা বাড়ির বারান্দাতে লাগানো পুঁই শাক, রান্না করাও ভালো লাগতেছে, আবার খাইতেও আলাদা মজা লাগবে, কারণ শ্বাস ছাড়া অনেক মজা। আমি মাঝে মাঝে রান্না করি, খুব ভালো লাগে খাইতে। এখন পুঁই শাকটা হয়ে আসছে সিদ্ধ, এখন বাগার দিব পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে। শাকটা বাগার দিব, রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। কারণ পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রসুন কেটে বাগার দিলে আলাদা টেস্ট আসে। এটা হলো পেঁয়াজটা ভাইজে নিচ্ছি তেলে। এখানে এটা ইলিশ মাছের আমি পাতুরি করব, কী দিয়ে করব সেটা দেখাচ্ছি। এটাকে আবার পাতুরি বলি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা তেলে এখানে ধনিয়া পাউডার, আদা রসুন আর লেবুর রস। এখন এটা মশলাটা আমি কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এটি ইলিশ মাছ, এটি ইলিশ মাছ পাতুরি বলি আমরা, আবার অনেকে সাদা করে রান্না বলে। এটার ভিতরে হলুদ আর মরিচ পাউডারটা দিব না, আদা রসুন দিছি, লবণ আর ধনিয়া পাউডার, পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল করে রান্না করব। এটা রান্না করে খাইতে খুব ভালো লাগে। আপনারা যারা না খায় দেখছেন, কখনো খাননি, তারা রান্না করে খায় দেখবেন, খুব ভালো লাগবে, আলাদা টেস্ট ইলিশ মাছে। আর এমনিও ইলিশ মাছে সাধারণত পানি দেয় না। রাইস কুকারে ভাতটা বসায় দিলাম। পাতুরিটা হয়ে গেছে, ইলিশ মাছের পাতুরি।